1431 ও 1432 বঙ্গাব্দে 8 জন স্টার সেলফি সমন্বয়ে শুরু করছি শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশ চন্দ্র ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে মা কালী মাতা বাবা রাখাল ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে অরুত্রমাইতে অঙ্গনমাইতে প্রতিষ্ঠিত স্বপন কুমার দাস প্রযোজিত অনুমাইতে পরিচালিত পল্লব পত্র বাপ্পা হাজরা সম্পাদিত বিপ্লব পাইক তাপস ভাইয়া বিক্রম সর্দার অভিনীত সুশান্ত হালদার নির্দেশিত ও অজিতেশ মন্ডল রচিত নির্দেশিত অভিনীত জীবন প্রদীপ নিবিতে জলে ভাষাই জীবন নদী সভ্য সমাজ কান পেতে শুনে পতিতালয়ে অতিমা কাঁদে। লালাচি এই নিন সোডা পান করুন। এই বলছিলাম রজনী, এসব নেশাটা যেন কেমন চটে যাচ্ছে, একটু নাটা গানা করে মনটা ভরিয়ে দাও না। তবে তাই হোক, শুরু করো। এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়। খোঁজে নাও দেখে নাও তুমি সাথীকে, আলোতে আধারে মেনু মায়াতে মন চাপে থাকে। আহা আহা আহারু আহারু আমার আমার মন চাপে যায়। এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়। খোঁজে নাও দেখে নাও তুমি সাথীকে, আলোতে আধারে মেঘে মায়াতে মন চাপে থাকে। আহা আহা আহারু আহারু আমার মন চাপে যায়। একটা কথা বলবো রজনী, এই আমি সারা তোমারই মধুবনী এতদিন মধু খেতে আসে, লেকিন তুমি আমার জন্য একটা সুন্দর পাঞ্চি ধরে দিতে পারলে না। আর যত টাকা লাগে আমি দেবে, লেকিন সুন্দর পাঞ্চি আমার একটা চাই। লালাচি গুসা কেন করছেন? আমি আপনাকে কথা দিচ্ছি, আগামীকাল আপনাকে একটা নতুন ফুলের মধু পান করাবো। নতুন ফুল? নতুন ফুল এরকম কথা তুমি কতদিন বলবে রজনী? আমি সব জানিয়ে দিচ্ছি, নতুন মাল আসবে, ওই পান্না আসবে, আর নেই তো পান্না আর কোনোদিন এখানে আসবে না। বাত সমঝে কি নেই সমঝে? এই শালা প্রদীপের জন্য আমার ব্যবসাটা এবার লাটে উঠবে দেখছি। এতগুলো টাকা নিয়ে কোথায় যে উধাও হয়ে গেল। এই ছন্দ কি আনন্দ, এ যে বিধাতার আনন্দে পাখি গায়ে ঝরনার সুরে যায়, সুর নিয়ে যায় তার ছন্দ। এই ছন্দ কি আনন্দ, এ যে বিধাতার আনন্দে পাখি যায় তার ছন্দ। এই ছন্দ এই ছন্দ এই ছন্দ। এই প্রদীপ, আমার টাকা এখানে ভর্তি করছিস, আর তোর জন্য আমার ব্যবসাটা বন্ধ হতে বসেছে। ফেল আমার টাকা ফেল। আরে রজনী মাসি, এত গুসা কেন বুঝছেন? এই প্রদীপ সান্যাল যখন কথা দিয়েছি, কথা সে রাখবে। কথা আর কথা না রাখলেও চলবে। রকি আমাকে কথা দিয়েছে, আগামীকাল সে একটা বিবাহিত মেয়ে এনে দেবে। বিবাহিত বিবাহিত ও রজনী মাসি, এই প্রদীপ সান্যাল কোনোদিন বাসি জিনিস নিয়ে নাড়াচাড়া করে না। তাছাড়া আজ আপনাকে একটা আমাকে একটা প্রদীপ, এই প্রদীপ, প্রদীপ, এই যে প্রদীপ, তুমি আমাকে বাইরে দাঁড় করে রেখে কোথায় চলে গেছিলে? তুমি না এসো এসো প্রতিমা, মন্দিরের ভেতরে এসো। একটু প্রদীপ, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এখানে ঠাকুর বা কই আর ঠাকুর মশাই বা কই? ও মাসি, এই নাও তোমার মন্দিরের প্রতিমা। তার মানে দেখো তো মাসি, এই বুলবুলিটা চলবে কি না? আর প্রদীপ চলবে কি বলছো?
এ তো পুরো দৌড়াবে। এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করেছো। সত্য করে বলো প্রদীপ, এ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? তোদের মতো মেয়েদের আসল ঠিকানা হলো এই পতিতালয়। না, এ তুমি কি বলছো প্রদীপ? তুমি না আমাকে ভালোবেসেছিলে? ভালোবেসে দিল দিছ যে কি মিলি অসীমের নেশে আকাশের নিচে জ্বলিয়ে আসবে একেবারে যদি কেউ চোখ তোলা চায়। ভালোবেসেছিলাম। ভালোবাসার মানে কি বুঝিস পাগলি? ভাব থেকে ভাবনা, লো থেকে লো, বা থেকে বাসনা, সাথে সারা জীবন যন্ত্রণা। না, এ হতে পারে না। এভাবে আমার জীবনটাকে নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো না। আমি তোমাকে ছাড়বো না শয়তান। এই 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 আমাদের মতো প্রতিবেরা তোদের মতো মেয়েদেরকে প্রথম আলো দেয় ঠিকই, তারপরে এই প্রদীপের লালসার ঘন কালো অন্ধকারে নিভে যায় তোদের মতো মেয়ের কত জীবন। ভুল বলছো প্রদীপ, প্রতিমা আমার এই রাজমহলের রানী হয়ে থাকবে। এই প্রদীপ, এ তোমার কি রূপ দেখছো প্রদীপ? আমাকে তুমি ছেড়ে দাও প্রদীপ, আমাকে তুমি ছেড়ে দাও প্রদীপ। আমি তোমার দুটি পায়ে ধরি। কাঁদিস না পাগলি, দুঃখ করিস না। এটা বড় ছোঁয়াচে রোগ। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলা, বিহার, উড়িষ্যা হয়ে এখন গোটা ভারতবর্ষে ছেয়ে গেছে। ও মাসি, তোমার মনের মতো বুলবুলি তো পেয়ে গেছো। আমার বাদ বাকি টাকাটা। আরে প্রদীপ, টাকার জন্য কেন চিন্তা করছো? সময় মতো টাকাটা তোমার অ্যাকাউন্টে ঠিক পৌঁছে যাবে। সাউন্ডে हीरे दी चांदनी की कहे समझे दिल की दास्तां। हीरे दी चांदनी की कहे समझे दिल की दास्तां। समझे दिल की समझे दिल की। মাসি, আমাকে তুমি ছেড়ে দাও মাসি, আমাকে তুমি ছেড়ে দাও। আমি এসব কিছু বুঝি না মাসি, আমাকে তুমি ছেড়ে দাও। আচ্ছা মাসি, আমার মতন তোমার যদি একটা মেয়ে থাকতো তাহলে তুমি পারতে বলো তার সাথে এরকম ভাবে জোর করতে? ওরে, আমি হলাম রাতের রজনীগন্ধা। রাতের বেলা গন্ধ ছড়াই, আর সকাল হলে শালা বাসি হয়ে যায়। একটা কান খুলে মাথায় রাখবি, কাজের নেই ছোট যোগ্যতার পরিচয়, অভাবে নয়। স্বভাবে যারা শরীর বিক্রি করে পেশা তো তাদের বলা হয়। আমাদের এখানে মা বোন মাসি বলে কিছুই হয় না। মাসি, আমাকে তুমি ছেড়ে দাও মাসি, আমাকে তুমি ছেড়ে দাও মাসি। আচ্ছা
আচ্ছা মাসি, তুমি না একজন নারী? না রিনা, নারী আমাদের মায়ের জাতি। পেশা বানালোকে সভ্য সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে। গরিবের মা বোন সস্তা জিনিস, নেই তাদের সম্মান। শালা সুযোগ পেলে প্রস্তাব দেয়, এমন জাতের বেঈমান। একটা কথা কান খুলে মাথায় রাখবি, নিজেকে যত তাড়াতাড়ি প্রস্তুত করতে পারবি ততই তোর মঙ্গল। মাসি, হায় ঈশ্বর! আমি কি ভুল করেছিলাম? আমিও যে একজনকে ভালোবেসেছিলাম, ভালোবেসে সুখের ঘর বাঁধতে চেয়েছিলাম। এই ভালোবাসার মানে যদি এই হয়, তাহলে এই পৃথিবীর বুকে কেউ কোনোদিন কাউকে ভালোবাসবে না, কেউ কোনোদিন কাউকে ভালোবাসবে না। মাগো, আজ তোমার কথা বড্ড মনে পড়ছে মা। আজ যদি তুমি থাকতে, তোমার প্রতিমাকে হয়তো এই পতিতালয়ে এসে কাঁদতে হতো না মা, কাঁদতে হতো না মা, কাঁদতে হতো না মা। জানি না কি আছে কপালে যে লেখা, জানি না কি আছে কপালে যে লেখা। চলারি পথে হলো কেন যে দেখা, জীবনে সুখের স্বপ্ন নিজেই ভেঙে দিলাম। জীবনে চলার পথে ভুল করেছিলাম, জীবনে চলার পথে ভুল করেছিলাম। মালা গেতে দামটা দিলাম, জীবনে চলার পথে ভুল করেছিলাম। জীবনে চলার পথে ভুল করেছিলাম, জীবনে চলার পথে ভুল করেছিলাম। আরে বান্ডালাল, এই বান্ডাল তো জানবি একবার পড়ি। আমি তাকে জানি না, কত টাকা লাগে আমি দেবে, लेकिन सुंदर पांची हमार जाए, लेकिन वो साली दीदी गेलो, लेकिन वो साली गेलो कोথায়? ये বান্ডার হাত থেকে তো দেখতে কে বাঁচাবে? কে বাঁচাবে? এই তোকে পাওয়ার জন্য আমি অনেক রূপে দিয়েছি, আজ থেকে তুই শুধু আমার। চল বাঁচি, চল বাঁচি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো, ছেড়ে দেবো তো বলে তোমার হাত ধরিনি সুন্দরী, যত টাকা লাগে আমি দেবে, লেকিন তুই শুধু আমার। চল বাঁচি, চল। কচি শালি হাতে জোর ভারী মিষ্টি লাগে। তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস, তুই পান্নার গায়ে হাত দিয়েছিস, তোর বিছনাটা কি করে ভেঙে দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। রজনী, আরে রজনী। আরে লালাজি, এত কেন ডাকাডাকি করছেন? আপনি তো আপনার পছন্দের পাখি পেয়ে গেছেন। আরে সব ঠিক আছে, লেকিন এই শালির তো বড় সাহস, ও শালি পান্নার গায়ে হাত দেয়। যত টাকা লাগে আমি দেবে, লেকিন এই শালি শুধু আমার। আমাকে তুমি ছেড়ে দাও মাসি, আমাকে তুমি ছেড়ে দাও মাসি। আমি আমার বাবার কাছে যাব।
যাবি তোকে তোর বাবার কাছেই পাঠিয়ে দেব। লালাজি, আপনি তো আমার পাওনাটা বুঝিয়ে দিয়েছেন, এবার আপনি আপনার পাওনাটা বুঝে নিন। এসো বলবি, এসো এই, আমার জন্য মনে করবি আজ থেকে তুই শুধু আমার। চল বাচ্চা, চল চল বাচ্চা। যাবে না, না না যাবে না। তোদের মতো কত মেয়েদেরকে এই রজনী নষ্ট করে দিয়েছে। তোমরা তোমরা আমার আমার প্রতিমাকে কেউ দেখেছো? দেখোনি না? আমি আমি আমার প্রতিমাকে না অনেক দিন দেখিনি। কোথায় যে হারিয়ে গেল মেয়েটা। একই রে, পাগলরাও যে আবার মধুবনে হানা দিয়েছে, দেশটার কি হাল হলো রে। আমি পাগল নই, আমি পাগল নই। আমি আমার আমার প্রতিমাকে খুঁজতে বেরিয়েছি। প্রতিমাকে খুঁজতে এসেছেন এই পতিতালায়? আরে যান যান যান, ওই সামনের প্যান্ডেলগুলোতে গিয়ে খোঁজে দেখুন। আজ তো বিজয় দশমী, দেরি হয়ে গেলে আপনার প্রতিমার হয়তো বিসর্জন হয়ে যাবে। সেই একই কণ্ঠস্বর। তবে কি, তবে না না, আমার কথা ভুল হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি? শান্তি। আমার নাম শান্তি হতে যাবে কেন? আমি আমি তো রজনী। তুমি রজনী না? তুমি তো রজনী। তুমি তুমি বা আমার শান্তি হতে যাবে কেন? আমার শান্তি তো আমার থেকে অনেক দিন আগে হারিয়ে গেছে। আমি যে শান্তি, হে আমার অতীত জানলো কি করি? তবে কে কে তুমি? আমি দুরন্ত বৈশাখের ঝড়, তুমি যে বললে সত্য। আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বললে শিখা, মরুনের ভালে থেকে যায় মোরা, মরুনের ভালে থেকে যায় মোরা, জীবনের জয় টিকা। আমি বৈশাখী ঝড়, তুমি যে বললে শিখা, তুমি যে বললে শিখা, তুমি যে বললে শিখা। সত্য। শান্তি, শান্তি, তুমি এখানে এলে কি করে? সত্য, মনে পড়ে সেই সেদিনের কথা। সেদিন ছিল তোমার গায়ে প্রচন্ড জ্বর, তুমি কাজে যেতে পারবে না। আমি এই কথাটা জানাতে গিয়েছিলাম তোমার মহাজন সূর্যপ্রতাপ সান্যালকে। তারপরে সূর্যপ্রতাপ নামক পশুটা আমার একাকিত্বের সুযোগ নিয়ে তাদের সভ্য সমাজের সভ্য মানুষের তকমাটা শিখেই তুলে দিয়ে চাপিয়ে পড়ে হিংস্র বাঘের মতো।
হাত জোড় করে অনুরোধ করে বলেছিলাম, বাবু গো, আপনাদের মতন পুরুষের বিষাক্ত থাবায় এই সবুজ নারীর অবুজ নারীদেরকে আর রক্তাক্ত করবেন না। প্রত্যুত্তরে এসেছিল জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা। আমি সহ্য না করতে পেরে জ্ঞান হারাই, আর জ্ঞান ফিরে দেখি আমি আমি এই পতিতালয়ে জানো সত্য, আমি না অনেকবার পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পালাতে পারিনি। এই শান্তি শান্তি। কিন্তু সত্য, আমাদের মেয়ে কেমন আছে? আমাদের মেয়ে ওই প্রতিমাকেই তো আমি খুঁজতে বেরিয়েছি। ঈশ্বর, ঈশ্বর, আমি কি করলাম? শান্তি, কি হয়েছে? তুমি এমন করছো কেন? সত্য, আমি যে আমাদের একমাত্র মেয়ে প্রতিমাকে আমার নিজের হাতে আমি বিসর্জন করে দিয়েছি। প্রতিমা, প্রতিমা, মা আমার, কি হাল হয়েছে তোর শরীরের মা? বাবা, মা, তুমি এসেছো বাবা? হ্যাঁ মা, আমি এসেছি। আচ্ছা বাবা, আচ্ছা বুঝাতে শুনি না। হ্যাঁ মা, ওই কান পেতে শোনো, বিজয়ের বাজনা বাজছে বাবা। ওই প্যান্ডেলে মাটির প্রতিমার বিসর্জনের সাথে সাথে এই তোমার এই রক্তে মাংসে গড়ার প্রতিমার যে বিসর্জন হয়ে গেছে বাবা। মা তুই চুপ কর। আচ্ছা বাবা, এই তোমাদের এই সভ্য সমাজ কি আমার কান্না শুনতে পাচ্ছে না? না, এই তোমাদের এই সভ্য সমাজ যদি আমার কান্না শুনতে পেত, তাহলে এই পৃথিবীর বুক থেকে নারী ধর্ষণ, নারী পাচার, নারী নির্যাতন বন্ধ হয়ে যেত। ওই শয়তানটাকে আমি পেলে আমার নিজের হাতে ওকে খুন করব। তুমি না, ওই শয়তানকে তো শেষ করবো আমি। আর নজি আমাদের একমাত্র মেয়ে প্রতিমার ফুলের মতো সুন্দর জীবনটাকে ছিঁড়ে তছনছ করে দিয়েছে। তাই ওই শয়তানকে আমি শেষ হবে মাসে, তবে এই প্রদীপ সানলান নয়, শেষ হবে তোমাদের পুনরায় ফিরে পাওয়া এই সুখের সংসার। জানো শান্তি, আমি শুনেছি রামপাড়ার কেউ নয়, ওই জানোয়ার সূর্যপ্রতাপ সান্যালের একমাত্র ছেলে প্রদীপ সান্যাল। কি বলছো সত্য? সত্যভাবে তো ঠিক কথাই বলেছি। আমি ওই জানোয়ার সূর্যপ্রতাপ সান্যালের একমাত্র কুলাঙ্গার ছেলে প্রদীপ সান্যাল। এই জন্যই সব মেয়েরা ভাবে আমি তাদের স্বামী, কিন্তু আমি শালা, যা ধরাবি। শয়তান, দে ফিরে দে আমার শিখারি যা সুখের দিন, দে ফিরে দে আমার একমাত্র মেয়ে প্রতিমার ফুলের মতো সুন্দর জীবন। আমি তোকে ছাড়ব না শান্তি না, ওকে তুমি নাও, ওকে মারবো আমি। কারণ এর মতো জানোয়াররা বেঁচে থাকলে আমার প্রতিমার মতো অনেক মেয়ের জীবন নষ্ট করে দেবে। তাই আমি না, ওকে তোমরা মারবে না, ওকে তো মারবো আমি। কারণ ওকে যে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম, সেই ভালোবাসার স্বীকৃতি আমাকে দেয়নি। আমি ছোড়াতে এক চিলটে সিঁদুর আমার সিঁথিতে পড়তে চেয়েছিলাম, সেটাও পড়তে পারিনি। তাই আমি ওকে
তোমার নিজের জীবনটা তুমি দিয়ে দিলে প্রতিমা। প্রতিমা, ভালোবাসাই ভালোবাসা, শুধু যে তাকে প্রতিমা, ভালোবেসে ভালো প্রতিমা, প্রতিমা, প্রতিমা। এত অভিমান তোমার, আমার উপর অভিমান করে চলে গেলে, তাই না? তুমি আমাকে এতটাই ভালোবাসতে, আমি আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, জানো? আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। ভাষাই জীবন নদী, সভ্য সমাজ কান পেতে শোনে, পতিতালয়ে প্রতিমা কাঁদে। আধারে কখন এসে জ্বালিবি প্রদীপ তুমি, আধারে কখন এসে জ্বালিবি প্রদীপ তুমি, পথির মাঝে পথির খোঁজে হারিয়ে গেছি আমি, ও হারিয়ে গেছি আমি। আধারে কখন এসে জ্বালিবি প্রদীপ তুমি, পথির খোঁজে পথির মাঝে হারিয়ে গেছি আমি, ও হারিয়ে গেছি আমি। আধারে কখন এসে, আধারে কখন এসে, আধারে কখন এসে প্রতিমা হ্যালো, প্রদীপদার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের অজিতেশ মণ্ডল দাদার গানে সন্তুষ্ট হয়ে এবং অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের কমিটির একজন মেম্বার সামান্য 50টি টাকা উপহার করলেন। আপনারা সবাই একটু করতালি দিয়ে মণ্ডল লস্করের স্মৃতি উপলক্ষে মণ্ডল লস্করের ছেলে 20 টাকা দান করলো দাদার বললো দাদার অনুষ্ঠানে নমস্কার নমস্কার উপস্থিত ভদ্রমাদারগণ, ভদ্র মহিলাগণ এবং আমার ছোট ছোট ভাই ও বোনেরা, দাদার গানে সন্তুষ্ট হইয়া সামান্য 50টি টাকা উপহার দিলাম। এর পরিবর্তে একটি গান। দেখুন, গান তো আমি শোনাবো, অবশ্যই গান শোনাবো, তবে লাস্টে, এখন নয়, গাজনের শেষে অবশ্যই গান শোনাবো। আপনারা অবশ্যই থাকবেন গাজনের শেষে। হ্যাঁ, সকাল পর্যন্ত, আচ্ছা ঠিক আছে। এই পাগলের অভিনয় দেখে সন্তুষ্ট হয়ে আরো 20টি টাকা নারকেল থেকে বলাই